হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলার্নেটের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ক্লাসে অর্থাৎ তৃতীয় নম্বর ক্লাসে আমরা সেলের ইন্ট্রোডাকশন পার্ট পড়েছিলাম, অর্থাৎ কোষের যে সংজ্ঞা এবং কোষের সম্পর্কে কিছু তথ্য জেনেছিলাম। আজকে সেই ক্লাসটার দ্বিতীয় পার্ট, অর্থাৎ আজকে কোষের দ্বিতীয় পার্ট। এখানে দেখো আজকের যে ক্লাসটা হবে এখানে আমরা কোষের গঠন সম্পর্কে জানবো। জীবদেহের গঠন জানতে গেলে আমাদেরকে কোষের গঠন জানা কিন্তু খুবই জরুরি। এই যে কোষ বিভিন্ন ধরনের হয়, কোনো কোনো কোষ খুবই সরল প্রকৃতির হয়, আবার কোনো কোষ খুবই জটিল প্রকৃতির হয়। এই যে কোষের গঠন, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে বিজ্ঞানী ডাওভার্টি 1957 খ্রিস্টাব্দে কোষকে দুটি ভাগে ভাগ করেছিলেন। এক নম্বর ছিল দেখো প্রোক্যারিওটিক কোষ, আর দ্বিতীয় নম্বর ইউক্যারিওটিক কোষ। পরবর্তীকালে বিজ্ঞানী ডজ 1966 সালে তৃতীয় এক প্রকার কোষের কথা বলেছিলেন, সেটি কি মেসোক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষের পরে মেসোক্যারিওটিক কোষ মানে পরবর্তী ধাপে, আর তারপরে একদম উন্নত ধরনের কোষ হলো ইউক্যারিওটিক কোষ। তো এই যে তিন ধরনের কোষ, এই তিন ধরনের কোষের কি কি বৈশিষ্ট্য রয়েছে বা কোষের গঠন কিরকম সেটা আমরা এবার জানবো। দেখো এবার তাহলে আমরা যেটা জানবো সেটা প্রথমে আমরা প্রোক্যারিওটিক কোষের সংজ্ঞা, প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য এইসব সম্পর্কে জেনে নেব। দেখো এই যে প্রোক্যারিওটিক সেল, এই প্রোক্যারিওটিক কথাটি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। কি কি গ্রিক শব্দ দেখো, একটা প্রো এর ইংলিশ অর্থ প্রিমিটিভ, বাংলাতে যেটাকে বলা হয় আদি, আর আরেকটা গ্রিক শব্দ সেটাকে বলা হচ্ছে ক্যারিয়ন। এই ক্যারিয়নের যে ইংলিশ ওয়ার্ড সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে আদি নিউক্লিয়াস দিয়ে যে সমস্ত কোষ গঠিত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। এরপরে প্রোক্যারিওটিক কোষের সংজ্ঞাটা দেখে নাও। পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু বিহীন, অর্থাৎ যে সমস্ত কোষের মধ্যে পর্দা ঘেরা বা পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু থাকে না, এবং যেসব কোষের নিউক্লিয়াস সুসংগঠিত নয়, তাহলে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুও থাকবে না, আর নিউক্লিয়াসটাও সুসংগঠিত হবে না। নিউক্লিয়াসে যদি আমরা দেখতে চাই নিউক্লিয়াসের মধ্যে চারটা অংশ থাকে: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা আর নিউক্লিয় লাস। এর মধ্যে কোনো না কোনো গঠন নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় লাস বিশেষ করে অসম্পূর্ণ থাকে, এগুলো থাকে না। তো সেই ধরনের যে নিউক্লিয়াস দিয়ে যে সমস্ত কোষ গঠিত হয়, মানে যে সমস্ত কোষের নিউক্লিয়াস সুসংগঠিত নয় এবং কোষীয় পর্দাও ঘেরা কোনো অঙ্গাণুও থাকে না, সেই সমস্ত কোষকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। এবার প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলো দেখে নিই চলো। দেখো প্রথমেই বলেছে প্রকৃত নিউক্লিয়াস এখানে অনুপস্থিত, অর্থাৎ নিউক্লিয়াসের গঠন সম্পূর্ণ নয়। নিউক্লিয়াসটা যে থাকে অপ্রকৃত নিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াস যেটাকে বলা হয়। এরপরে রয়েছে দেখো নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অনুপস্থিত থাকে। এর পরের পয়েন্টটা বলেছে দেখো রাইবোজোমগুলি 7টেস প্রকৃতির হয়। প্রত্যেকটা কোষে যে পর্দাবিহীন যে অঙ্গাণু সেটা হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, সেটা হলো রাইবোজোম। এই রাইবোজোমের দুটো সাব ইউনিট হয়, দুটো সাব ইউনিট যুক্ত করলে সেটা একটা বড় সাব ইউনিটে পরিণত হয়। এই বড় পুরো রাইবোজোমটাকে মানে প্রোক্যারিওটিক কোষের পুরো রাইবোজোমটাকে 7টেস বলা হচ্ছে। এই 7টেসটাকে ভাগ করলে দুটো সাব ইউনিট পাওয়া যায়। বড় সাব ইউনিটটা 50s প্রকৃতির হয় আর ছোট সাব ইউনিটটা 30s প্রকৃতির হয়। এই দুটো সাব ইউনিট মিলিয়ে বড় যে একদম রাইবোজোমটা সৃষ্টি করছে সেটা 70s প্রকৃতির হচ্ছে। এগুলো পরে যখন তোমাদেরকে রাইবোজোমের গঠন দেখাবো তখন দেখাবো যে কিরকম সাব ইউনিটগুলো যুক্ত থাকে। এরপরে রয়েছে দেখো পর্দাবৃত কোষ অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম ইত্যাদি থাকে না। এর মধ্যে কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণুও থাকে না। এখানে জেনেটিক 5 নম্বর বৈশিষ্ট্য দেখো, এখানে জেনেটিক বস্তু ডিএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে না, তাই এই ধরনের ডিএনএ কে বলা হয় নগ্ন ডিএনএ। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে যে ডিএনএ থাকে সেটা কি ধরনের ডিএনএ? নগ্ন ডিএনএ। এরপরে উদাহরণ রয়েছে দেখো প্রোক্যারিওটিক কোষ যে সমস্ত জীবদের মধ্যে আমরা দেখতে পাই সেই জীবগুলো কি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। এই ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এদের মধ্যে সাধারণত আমরা প্রোক্যারিওটিক কোষ দেখতে পাই। দেখো এরপরে আমরা যেটা জানবো সেটা হলো মেসোক্যারিওটিক কোষ সম্পর্কে। মেসোক্যারিওটিক কোষ এই যে কথাটি এটাও দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। কি কি? মেসো শব্দের অর্থ মিডিল অর্থাৎ মধ্য, আর ক্যারিয়ন শব্দের অর্থ আগেই বলেছি নিউক্লিয়াস। অর্থাৎ
প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক এই দুটো কোষের মধ্যবর্তী যে কোষ তাকে বলা হয় মেসোক্যারিওটিক কোষ। এবারে মেসোক্যারিওটিক কোষের সংজ্ঞাগুলো দেখে নিই। দেখো সংজ্ঞাটা, যে সমস্ত কোষে সুসংগঠিত নিউক্লিয়াস পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে। আগেরটাই প্রোক্যারিওটিকে যেটা পড়েছিলাম কি সুসংগঠিত নিউক্লিয়াসও হয় না, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুও থাকে না, কিন্তু মেসোক্যারিওটিক কোষে দুটোই থাকে। কিন্তু দেখো এখানে নিউক্লিয়াসের যে বিভাজনটা হয় সেটা অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়, তাকেই বলা হয় মেসোক্যারিওটিক কোষ। যখন আমরা কোষ বিভাজন পড়বো তখন কোষ বিভাজনে এই পদ্ধতিগুলো পড়বো, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, কোষ বিভাজন পদ্ধতি। তো অ্যামাইটোসিস হলো একটা অনুন্নত পদ্ধতি কোষ বিভাজনের। সেই পদ্ধতিতে যখন নিউক্লিয়াসের বিভাজন হয় এবং নিউক্লিয়াসটা সুসংগঠিত হয়, পর্দাঘেরা কোষীয় অঙ্গাণুও থাকে সেই সমস্ত কোষে, সেই ধরনের কোষকে বলা হয় মেসোক্যারিওটিক কোষ বা মধ্যবর্তী কোষ, যেটা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যবর্তী কোষ। এরপরে দেখো এর বৈশিষ্ট্যগুলো দেখে নিই তাহলে। এদের যে কোষের আয়তন হয় প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যবর্তী হয়, অর্থাৎ এই যে মেসোক্যারিওটিক কোষের আয়তন প্রোক্যারিওটিক কোষে আর ইউক্যারিওটিক কোষের মধ্যবর্তী হয়। এরপরে রয়েছে কোষে হিস্টোন প্রোটিন একেবারেই থাকে না, আম্লিক প্রোটিন দিয়ে ক্রোমোজোম তৈরি হয়। এদের কোষ প্রাচীর থাকে না, কিন্তু থিকা বা প্যালিকল থাকে। 4 নম্বর পয়েন্ট দেখো, কোষে সেন্ট্রোজোম থাকে না, তাই কোষ বিভাজনের সময় মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয় না। মাইটোসিস বিভাজনের জন্য মাইটোটিক অ্যাপারেটাস দরকার হয়, কোষের সেন্ট্রোজোম থাকে না বলে সেই মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয় না, তাই জন্য কোষের বিভাজনটা কি পদ্ধতিতে হয়, অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়, আর বিভাজনের সময় কোষের নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যায়। এর উদাহরণ দেখো কি রয়েছে, জিমনোডিয়াম, পেরিডিয়াম, এই জাতীয় কিছু শৈবাল, এছাড়াও কিছু প্রোটোজোয়া রয়েছে যেগুলো এই মেসোক্যারিওটিক কোষের অন্তর্ভুক্ত হয়। তো এই ছিল মেসোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। আর একটা কথা বলে রাখি, তোমাদেরকে আমি ছোট ছোট পার্ট করে ক্লাস দিচ্ছি। কোষ একটা বিশাল বড় চ্যাপ্টার, আমরা যদি একদিনে পড়তে চাই পুরো ভালো করেও পড়তে পারবো না, আর পুরো ডিটেলসে জানা হবে না। আমি ডিটেলসে তোমাদেরকে সেই জন্য পার্ট ছোট ছোট করে ক্লাস দিচ্ছি। তোমাদের যেটা প্রয়োজন তোমরা লিখে নোট করে রাখতে পারো আমার বোর্ড দেখে। আর ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এবার যে 3য় নম্বর কোষটা আছে, সবচেয়ে উন্নত কোষ, সেটা হলো ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের এখানে আমরা সংজ্ঞা আর বৈশিষ্ট্য জেনে নেব। এই যে ইউক্যারিওটিক কোষ, এটাও দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। কি কি গ্রিক শব্দ? ইউ কথার অর্থ হচ্ছে গিয়ে ট্রু অর গুড, অর্থাৎ যেটাকে বলা যায় প্রকৃত, আর ক্যারিওট কথার অর্থ নিউক্লিয়াস, আগেই বলেছি। তাহলে প্রকৃত নিউক্লিয়াস দিয়ে, অর্থাৎ সম্পূর্ণ নিউক্লিয়াস দিয়ে যে সমস্ত কোষ গঠিত হয় তাকেই বলা হয় ইউক্যারিওটিক কোষ। এই ইউক্যারিওটিক কোষের সংজ্ঞাটা দেখে নাও। যে কোষের নিউক্লিয়াস সুসংগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, ক্রোমাটিন জালিকা থাকে এবং পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু যেগুলো মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে, তাকেই বলা হয় ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ। এর যে বৈশিষ্ট্যগুলো দেখে নাও, কি কি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য, আদর্শ সুসংগঠিত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের যে 4টা ভাগ, সেই 4টা ভাগ এখানে নিউক্লিয়াসের মধ্যে যে 4টা অংশ থাকে সেটা সুস্পষ্ট দেখা যায়। এর পরের পয়েন্টটা দেখো, দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে, যেগুলো সুস্পষ্ট, এই যে দ্বিতন্ত্রী ডিএনএ অণু হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে সুস্পষ্ট ক্রোমোজোম গঠন করে, এটা একটা ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। আর কি দেখো, রাইবোজোমগুলি 80s প্রকৃতির হয়। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম 70s প্রকৃতির হয়, প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম 70s প্রকৃতির হয়, আর ইউক্যারিওটিক কোষের রাইবোজোম 80s প্রকৃতির হয়। এই 80s এর দুটো সাব ইউনিট বা দুটো অধ একক, ছোট অধ এককটা হয় 40s প্রকৃতির আর বড়টা হয় 60s প্রকৃতির। এই দুটো যুক্ত হয়ে একটা বড় রাইবোজোম গঠন করে, যেটা 80s প্রকৃতির। এরপরে রয়েছে দেখো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে। কোষীয় অঙ্গাণুগুলো আবার কোনোটা দ্বি-একক পর্দা বিশিষ্ট হয়, কোনোটা একক পর্দা বিশিষ্ট হয়। এরপরে রয়েছে দেখো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। ইউক্যারিওটিক কোষের যে উদ্ভিদ কোষ তার মধ্যে কোষ প্রাচীর, কোষ পর্দা দুটোই থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কোষ পর্দা থাকে। এর উদাহরণগুলো দেখে নাও, সবুজ শৈবাল, ছত্রাক ও অন্যান্য উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং সমস্ত প্রাণী কোষ। এর মধ্যে এই সমস্ত প্রাণী কোষ, উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ, এগুলো সমস্ত মধ্যে ইউক্যারিওটিক কোষ দেখা যায়। এবার এই যে ইউক্যারিওটিক কোষের গঠন আর প্রোক্যারিওটিক কোষের গঠন, এখানে আমরা শুধু জানলাম কোষের সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উদাহরণ জানলাম 3 প্রকারের কোষের। প্রোক্যারিওটিক কোষের যে গঠন, অর্থাৎ ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবালের গঠন, আর ইউক্যারিওটিক কোষের গঠন, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, এই গঠনগুলো আমরা পরের ক্লাসে পড়বো, ডিটেলসে আলোচনা করব। তো আজকের ক্লাস এতটা পর্যন্ত। ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না।
কোষের চ্যাপ্টার আমরা প্রথমে শুরু করেছি। ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে দেবো, আর আমি ছোট ছোট পার্টে ক্লাস বানাচ্ছি যাতে তোমাদের দেখতেও ভালো লাগে আর ডিটেলসে তোমরা সবটা ভালো করে পড়াশোনা করতে পারো। তোমাদের যে যে অংশগুলো দরকার তোমরা সেগুলো এখান থেকে নোট ডাউন করে রেখো। আর সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এতটাই, টাটা।